ল্যাপের উপর চাপে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ফারহান নাহিদ ব্লগার। তো বন্ধুরা, আজকে হচ্ছে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমরা আসছি সুজা মসজিদ পুকুরে গোসল করতে। তো বন্ধুরা, আমিও আমার ছোট ভাই আমরা গোসল করতে আসছি এই পুকুরে। জীবনের এই প্রথমবার এই পুকুরে গোসল করতেছি। এটা কিন্তু আমার গ্রামে, ঠিক আছে, তবুও কখনো গোসল করা হয় নাই। তো আমিও আমার ছোট ভাই এখন গোসল করবো। সো লেটস গো। গরো গরো দিকে ব্লগ ভিডিও বানাই হে হতো দিকে মোবাইল নিয়ে আসছে আমরা দেখ আমারও ভিডিও নাও ভাই। আজকে ফার্স্ট গোসল করলাম, ফার্স্ট। সো বন্ধুরা, ছোট ভাইগুলো বলতেছে যে আমাদের একটু ক্যামেরা বন্দি করেন, তাই ওদেরকে একটু ক্যামেরার মধ্যে নিচ্ছি, এই আর কি। এই ল দিস ইন দা ব ভালো আছে হে আগে তো দিতে তুই এদিকে আসো, এদিকে আসো। এদিকে ডাল উঠে দিচ্ছে বলে এটাই তোমার নাও। আমি এদিকে বন্ধুরা, আমরা গোসল করে কিন্তু খুবই ইন্টারেস্ট পাচ্ছি এখানে, ঠিক আছে। এই সুজা মসজিদে জীবনে প্রথম, অথচ আমার গ্রামেই কিন্তু এই সুজা মসজিদ, ঠিক আছে। কিছু ক চলো আমরা একটা সাঁতারের রেস দিই, চলো সাঁতারের রেস দেবো একটা, ঠিক আছে। না না, ওই দেখ, ওই দিকে আগে প্রথম, তারপর ওই দিকে, ঠিক আছে। এদিকে তো ল যা গোসল করতে তো এতই মজা গাইস, আপনারা কি বলবো। যারা শহর অঞ্চলে থাকেন তারা তো এই ফিলটা পাবেন না, যারা গ্রামে থাকে তারা এই ফিলটা পাবে। এতই সুন্দর লাগে গোসল করতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখানে কিন্তু প্রচুর গভীর, প্রচুর প্রচুর গভীর। ওখানে কেউ মানে দাঁড়াতে পারবে না, পুরো সরাসরি নিচে ঢুকে যাবে, এতটা গভীর ওখানে আছে। তোমরা উঠে যাও, উঠে যাও, বাইরে আমি উঠে গেছি। ওরা তুই তো একবার উঠে নাই, কারণ আমি নিজে থাকতে পারতেছি না। একদিন উঠেছে ফার্স্ট তালে কে তুই মুই কথা শুনছ না ভাই, মুই উঠনু কি শুনলু ক গুনু 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 কে রে গুনু গুনু করে করে। আচ্ছা, তোরা দুইজন একবার একটা রেস দে, যা একদম বিলে মরে যাবি, যা দেখি কে পারিস। কাজ বেড়েছে, যা রেস দে, যা দাবু 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 রেস দে। একসাথে দাঁড়া, একসাথে দেখ তোর আগে মুই মাথা মুই যাও কে মুই দেখ দেখ সত্যি লাগে গেল নাকি? ডুব দেখে যা ভাই, ডুবতে না, তাড়াতাড়ি সাঁতার কেটে যাও, তাড়াতাড়ি। লেটস গো।
গেল ওর দুইজন গেছে রে ওরা দুজন গেছে মাঝখানে গেছে একদম ওর দুজন মাঝখানে গেছে একদম কিরকম লাগে ওখান থেকে রে কিরকম লাগে গাঞ্জা যখন আমি আরে ভয়েস দিবি হাসি বলতাছ মধ্যে কিরকম লাগে যেটা আগে ক এদিকে মধ্যে কিরকম লাগে মধ্যে বলে খালি গোল লাগে মধ্যে কিরকম লাগে কুলজার সাহেব কুলজা নাই क्या এত নিন कुठे খুব কিরকম লাগে ওটা হাউ ফিলিংস অফ দ্য পিওর তোখানে ডুবে ধরো এখন না না অত শুনি ওরকম কবিতা কিরকম লাগে